প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে একটা গান গাইব। এই গান সাম্যের গান, ঐক্যের গান, ভ্রাতৃত্বের গান, মানবতার গান। চলেন শুরু করি। আমার এক বন্ধু, ওনার নাম হচ্ছে জামাল হোসেন। উনি গানটা শুনতে চাইছে। আপনারাও শোনেন, আমিও গাই। চলেন শুরু করি, ভালো লাগবে। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। একই মানুষ, কিন্তু একই মানুষ, সব মানুষ আমরা একই মানুষের মানুষ। তো এই মানুষ আমরা নাম দিয়ে তাদের ভিতরে বিভেদ সৃষ্টি করছি, ভিন্নতা নিয়ে আসছি। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। ভেদাভেদ বাইবেল কুরআন, একই বিধাতার দান। ভেদাভেদ বাইবেল কুরআন, একই বিধাতার দান। একই নিয়মে করি জীবন বিধান। ভেদাভেদ বাইবেল কুরআন, একই বিধাতার দান। একই নিয়মে করি জীবন বিধান। কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ আবার গড় বলে আহ্বান করি। কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ আবার গড় বলে আহ্বান করি। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। কালা ধলা কৃষ্ণ বরণ, বাহিরেরই আবরণ। কালা ধলা কৃষ্ণ বরণ, বাহিরেরই আবরণ। ভিতরে সবারই তো সমানই বরণ, ভিতরে সবারই তো সমানই বরণ। আমাদের পৃথিবীর সমস্ত মানুষের রক্ত একই, লাল। পৃথিবীর প্রত্যেকটা মানুষের 800 কোটি মানুষ আমরা একই অক্সিজেন গ্রহণ করি, সেই হিসেবে আমরা একই। শুধু এখানে শেষ না, পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে যে সকল মানুষ এক সময় একই ছিল, পরবর্তীতে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ, আমার যদি পূর্ব ঘোষণা না থাকতো তাহলে এই মতভেদ সৃষ্টি হতো না। তো কোরআনের কথা, তাহলে কেন ধর্ম নিয়ে কেন এত বাড়াবাড়ি, তাই না? এটা কি কেউ বলে হরি, কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ আবার গড বলে আহ্বান করি। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। কালা ধলা কৃষ্ণ বরণ, বাহিরেরই আবরণ। ভিতরে সবারই তো সমানই বরণ, ভিতরে সবারই তো সমানই বরণ। কেউ বলে রহমান, কেউ বলে রহমান, কেউ বলে ভগবান। গড ঈশ্বর কৃষ্ণ করিম কালা ঘন শ্যাম।
একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। কেউ বলে রহমান, কেউ বলে ভগবান, গড ঈশ্বর কৃষ্ণ করিম কালা ঘন শ্যাম, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। ছেড়ে গেলে প্রাণ পাখি, ছেড়ে গেলে প্রাণ পাখি শ্মশান কিংবা গোরস্থান, সেখানে থাকবে না তোর জাতের বিধান। ছেড়ে গেলে প্রাণ পাখি শ্মশান কিংবা গোরস্থান, সেখানে থাকবে না তোর জাতির বিধান। স্বর্গ কি নরক, জান্নাত কি জাহান্নাম, স্বর্গ কি নরক, জান্নাত কি জাহান্নাম, কর্মগুণ নেই হবে বাদশা তোর স্থান। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান, কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। আমি মাঝে মাঝে যে কথাটা বলি, পৃথিবী আসবে সেদিন কবে, যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে। সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? সমস্ত সমস্যার মূল হচ্ছে এই যে মগজে। যেখানে সীমাবদ্ধতা সেখানেই অসম্পূর্ণতা, সেখানেই বিভেদ, সেখানেই দ্বন্দ্ব, সেখানেই সংঘাত। এখানে কিন্তু ওই গানের ভিতরে একটা কথা বলছি, হরি, কেউ বলে হরি আর কেউ বলে ভগবান, কেউ বলে রহমান, তাই না? এখন এই হরি, হোয়াট ইজ দ্য মিনিং অফ হরি? ডু ইউ নো অ্যাবাউট ইট? নো, আই নো, আই ডোন্ট নো। হরি, হরি মানে, হরি শব্দ তো আল্লাহ। হরি শব্দের অর্থ নিরাকার অদৃশ্য সেই জ্যোতিময় আল্লাহ। এ আবার কেমন কথা বললেন ভাই এতদিন পরে? হ্যাঁ, তো এই কথাটা নিয়ে আজকে আলোচনা করি, তাই না? মনে করেন যে আমাদের ইসলাম ধর্মে মেরাজ আছে, আমাদের নবী মুহাম্মদ মেরাজে গেছিলেন আল্লাহর সাথে দেখা করার জন্য। তারপরে গিলগামেশের মহাকাব্যে আনু অর্থাৎ সৃষ্টিকর্তা, যিনি অদৃশ্য সৃষ্টিকর্তা, তার সাথে দেবতাদের সাথে, অনেক দেবতার সাথে কথাবার্তা হতো মেরাজ। বিশেষ করে স্বর্গের সেই দেবতা অর্থাৎ আনু, তিনি দেবী আরুরুকে বললো, হে দেবী আরুরু, তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো, মাটি দিয়ে গরু তৈরি করো, এই কাহিনী আছে। তো সেই ঈশ্বরের সাথে অনেকের সাক্ষাৎ হয়েছে। আবার যদি আমরা আজ থেকে সেই 10,000 বছর 7,000 বছর আগে যাই, সেই মিশরীয় ধর্মের সেই সৃষ্টিকর্তা রা, যিনি অদৃশ্যের যে দেবতা, তার সাথে অনেক দেবতার কথা হতো। সৃষ্টিকর্তার সাথে অনেক দেবতাদের কথা হতো। তারপরে এই ওসাইরিস এবং শ্বেত দুই ভাই মারামারি করে বলে ঈশ্বর রাগ করে সেই সুন্দর পৃথিবী ছেড়ে স্বর্গে চলে যান। তিনি রাগ করে বলে যে, না, তোদের সাথে থাকতে চাইছিলাম, কিন্তু তোরা খালি মারামারি কাটাকাটি করিস, এগুলো আমার ভালো লাগে না, আমি চলে গেলাম। পরে উনি গরুর পিঠে চলে উনি স্বর্গে চলে যায়, এই কাহিনী আছে মিশরীয় পুরাণে, যদি আপনারা দেখতেন। তারপরে আপনার পার্সি ধর্ম, সেই যিনি পার্সি ধর্মের যে নবী প্রতিষ্ঠাতা, যিনি জরস্টার, তিনিও কিন্তু মিরাজে গেছিলেন আল্লাহর সাথে দেখা করার জন্য। আল্লাহকে তারা বলে কি আহুরা মাজদা, ঠিক আছে? এইভাবে পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে সেই সৃষ্টিকর্তার সাথে মানুষের দেয়ার সাক্ষাতের কথা আছে। তারপরে গ্রিক ধর্মে, রোমান ধর্মে, সেখানেও সেই কাওয়াসের সাথে তাদের ছেলে অর্থাৎ জিউস, এদের কিন্তু ঝগড়া হয়ে পরে বাপের সাথে ছেলেদের বিচ্ছিন্ন হয়ে যায়। এরকম কাহিনী আছে আমাদের ইসলাম ধর্মে আছে, যে স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল, পরে মানুষদেরকে পৃথিবীতে ফেলে দেওয়া হয়, সৃষ্টিকর্তা স্বর্গে থেকে গেছেন। তারপরে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, সেই যুদ্ধের কাহিনী আছে, ঈশ্বরের সাথে দেবতাদের একটা দ্বন্দ্ব হয়, যুদ্ধ হয়, ইত্যাদি ইত্যাদি। তারপরে সনাতন ধর্মেও কিন্তু যুদ্ধের কাহিনী আছে, দেবতাদের সাথে ওষুধের যুদ্ধের কাহিনী আছে, ঠিক আছে? দেখ, তো এই যে হরি কথা বলা, যে হরি আর আল্লাহ একই কথা, কিন্তু ওই যে আমরা না জানার কারণে আমাদের মধ্যে বিভেদের সৃষ্টি হয়। সেটা হচ্ছে যে সনাতন ধর্মে সে মিরাজের কাহিনী আছে। সনাতন বা হিন্দু ধর্মের
যারা দেবতা, যারা অবতার, যারা পুরোহিত, যারা ধর্মগুরু, তারা প্রায় স্বর্গে যাওয়া আসা করতেন। তো স্বর্গে যাওয়া আসা করতেন এক পর্যায়ে একবার ওই স্বর্গের দ্বাররক্ষক মানুষের সাথে একটু বেয়াদবি করে ফেললো, তুচ্ছ জ্ঞান করতো। তো ওরা গেছে পৃথিবী থেকে, ওদেরকে মূল্যায়ন না করে ওরা আপনারা পরে ঢোকেন, ভগবান ঈশ্বর আল্লাহ উনি একটু ব্যস্ত আছে, ভালো কথা। তারপরে অনেক সময় পরে ঢুকতে দেছে ঈশ্বরের রুমে। পরে ঈশ্বর জিজ্ঞেস করেছে, কী খবর মানব সন্তানেরা, তোমরা কেমন আছো গো? তো বলল, হে ভগবান, হে আল্লাহ, হে সৃষ্টিকর্তা, আমরা ভালো আছি, তবে একটু দুঃখ। কি দুঃখ? বললো যে আমরা এত কষ্ট করে পৃথিবী থেকে আসছি। হ্যাঁ আমি জানি তো, পৃথিবীতে অনেক বিপদসংকুল জায়গা, আমি তো সৃষ্টি করছি, আমি সব জানি পাই টু পাই, প্রত্যেকটা ধূলিকণা বালুকণা প্রত্যেকটা পাতার খবর আমি রাখি। তো বলো যে কি হয়েছে? বলো যে এই স্বর্গের দ্বাররক্ষক দুজন বেয়াদবি করছে, আমাদেরকে অনেক সময় কষ্ট দিয়েছে। কেউ না না না, ভারী অন্যায় তো, এটা তো হবে না, ডাকো তাদের। পরে ডাকছে, জয় বিজয়, দুই ভাই ছিল স্বর্গের দ্বাররক্ষক। আমাদের ইসলাম ধর্মে আছে স্বর্গের যে ফেরেশতা ছিল রেদওয়ান। তো এই সনাতন ধর্মে স্বর্গের দ্বাররক্ষক ছিল জয় বিজয়। আর স্বর্গের যিনি প্রধান দেবতা তার নাম হচ্ছে ইন্দ্র। ইন্দ্র হচ্ছে স্বর্গের দেবতা, আর রেদওয়ান হচ্ছে আমাদের ইসলাম ধর্মের স্বর্গের দেবতা। যাক, তো বলছে যে কী ব্যাপার, তোমরা এদের সাথে বেয়াদবি করছো? বললে, হুজুর ক্ষমা করে দেন, আর হবে না। না, আমার কাছে ক্ষমা নাই, আমি ইকুয়াল জাস্টিস, আমি হচ্ছে ন্যায় বিচারক, আমার কাছে কোনো নাই। তোমাদেরকে পৃথিবীতে যেতে হবে এবং মনুষ্য করে জন্ম নিতে হবে, দেখো পৃথিবীর অবস্থা কি, তখন বুঝতে পারবা, মানে প্র্যাকটিক্যালি বাস্তব যে অবস্থাটা এটা বুঝতে পারবা, তখন আর তোমরা মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না, যথাজ্ঞা। তো এই জয় বিজয়কে পৃথিবীতে মনুষ্যকুলে জন্ম নিতে হলো, তখন পৃথিবীতে তার নাম হলো হিরণ্যক আর হিরণ্যকশিপু, দুই ভাই। ওই যে জয় বিজয় দুই ভাই, এখানেও জন্ম নিল দুই ভাই, মনুষ্যকুলে জন্ম নিল, ভালো কথা। তো মনুষ্যকুলে জন্ম নিলে কী হবে, ওরা তো আসলে দেবতা, তাই না? তো দেবতা ঈশ্বরের সিংহাসনের সামনেই তারা ছিল। তো ওরা তো জানতো যে ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, ভগবান না, কিন্তু ভগবান আর ঈশ্বর কিন্তু এক জিনিস, তিনি হচ্ছেন অল ইন অল, তিনি হচ্ছেন সর্বউদ্দের, আর তিনি এদেরকে সৃষ্টি করেছে, অর্থাৎ এই ব্রহ্মা বিষ্ণু শিবকে সৃষ্টি করেছে কি ভগবান। যেমন একটু বোঝাই বলি আপনাদেরকে, যারা মুসলমান ভাই তারা তো আমার তা শুনবেন বেশি। যেমন আল্লাহ বা খুদা বা মাবুদ যাকে বলি আমরা, তিনি কী করলেন, চারজন ফেরেশতা সৃষ্টি করলেন, আজরাইল, জিবরাইল, ইসলাম, মিকাইল। ঠিক এরকমই আল্লাহ বা ভগবান উনি চারজন ফেরেশতা সৃষ্টি করলেন, ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর, চারজন ফেরেশতা সৃষ্টি করলেন। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, শিব হচ্ছে সংহারকর্তা, বোঝা গেছে এরকম তো বিষয়টা। তো একই, ইসলাম ধর্মে যা আছে হিন্দু ধর্মে তাই আছে, তবে আমরা বুঝি না, আমরা ওই অর্থগুলো বুঝি না বোঝার কারণে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়। যাক, তো যেটা বলছিলাম যে এই জয় আর বিজয় পৃথিবীতে মনুষ্যকুলে জন্ম নিল হিরণ্যকশিপু হিসেবে, নেওয়ার এক পর্যায়ে ওরা তো জানতো ব্রহ্মার কাছে কী বর আছে, বিষ্ণুর কাছে কী বর আছে, শিবের কাছে কী বর আছে, ওই শক্তিগুলো জানতো। তো ওরা তাদের কাছ থেকে শক্তি চেয়ে আনলো যে তুমি এমন একটা শক্তি দাও যাতে আমরা অমরত্ব লাভ করি, পৃথিবীতে আমরা বিশাল প্রতিপত্তি অধিপত্তি হতে পারি। হ্যাঁ, ঠিক আছে, দিলাম, যা একটু করে খা। তো বিষ্ণুর কাছ থেকে বর নিয়েছে, সহজে কেউ তাকে হত্যা করতে পারে না দুই ভাইরে, তারা তো বিশাল শক্তিশালী, সারা পৃথিবীময় তাদের জয় জয়কার। কি মুশকিল, যতই বড় হতে থাকে ততই অত্যাচারী হতে থাকে, জানেন তো। মানুষের ক্ষমতা, মোহ, অর্থ, টাকা, বংশমতা হলে মানুষ কিন্তু অধপদে ছিল, ধ্বংস হয়ে যায়, সে তার হিতায়ত বোধ লোপ পায়, জ্ঞান শূন্য হয়ে যায়, তার আর ভালো মন্দের বিচার ব্যবস্থা থাকে না, তারপরে পতন আসে, ধ্বংস আসে। ঠিক সেম একই ঘটনা ঘটছে সেখানেও, যখন অত্যন্ত অত্যাচারী হয়ে গেল, তখন আল্লাহ পাক অর্থাৎ সৃষ্টিকর্তা যিনি, তিনি তার সৃষ্টি, সুন্দর সৃষ্টিকে ধ্বংস করতে চান না, সংশোধন করতে চান। তো এই সংশোধন করার জন্য এই হিরণ্যকশিপুর ঘরেই জন্ম নিল এই প্রহ্লাদ মহাজন। এই প্রহ্লাদ মহাজনের মায়ের নাম ছিল কয়াদু। এই কয়াদু আবার উনি সত্যসদবী ছিলেন, খুবই সৎ পবিত্র মহিলা ছিলেন। তো তারই ঘরে জন্ম নিল এই প্রহ্লাদ মহাজন। তো প্রহ্লাদ মহাজনের লেখাপড়া শিখাতে যায় একরকমের, সে শেখে আর এক রকমের, উল্টোপাল্টা, ভারী অন্যায়। তো বাবার সাথে অর্থাৎ সেই নমরুদের সাথে আর কি, হিরণ্যকশিপুর সাথে এই প্রহ্লাদ মহাজনের টক্কর বেঁধে গেল, ঝগড়া বেঁধে যাওয়ার এক পর্যায়ে প্রচণ্ড ঝগড়া শুরু হয়ে গেল।
কারণ এই ছেলে অর্থাৎ প্রহ্লাদ মহাজন দিবারাত্র হরির হরি কথা বলে, হরির কথা বলে, হরি 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 হরির পর হরি বসে তাই হরিকে দেখে হরিতে লুকায়। অর্থাৎ হরি হচ্ছে পানি, এই হরির পরে আবার হরি মানে পদ্মপাতা, সেই হরির পর ব্যাং, হরির পর হরি বসে তাই হরিকে দেখে হরিতে লুকায়। অর্থাৎ ব্যাং সাপড়ে দেহে ব্যাং আমার পানির মধ্যে ডুবে গেল, মানে সবই হরি। যা কিছু দেখি এবং যা কিছু দেখি না, সাকার নিরাকার সবই হরি। অর্থাৎ পৃথিবীতে কিছুই ছিল না, সেই হরি থেকে সব কিছুর উৎপত্তি, আবার হরিতে সব বিলীন হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ পাকের থেকে সব কিছু সৃষ্টি, আবার কিয়ামতের পরে সব কিছু আল্লাহতে বিলীন হয়ে যাবে। একই কথা, কিন্তু আমরা বুঝি না। হিন্দুরা আমাদের কথা বোঝে না, আর আমরা হিন্দুদের কথা বুঝি না। এইখানে হলো পার্থক্য, মৌলিক কোনো পার্থক্য নাই। যাক, মূল কথা আসি, সেটা হচ্ছে যে এক পর্যায়ে আপনার পিতার সাথে যখন দ্বন্দ্ব বেঁধে গেল, মানে অর্থাৎ হিরণ্যকশিপুর সাথে যখন প্রহ্লাদের দ্বন্দ্ব বেঁধে গেল, তখন এই প্রহ্লাদকে হত্যা করার জন্য পানিতে ডুবালো, পানিতে ডুবে না। পাহাড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল, কিন্তু সে মরে না। হাতি দিয়ে পড়ায়, মরে না। সাপ দিয়ে দংশন করে, বিষক্রিয়া তার শরীরে কাজ করে না। তলোয়ার দিয়ে কোপাতে দেয়, কাটে না। কি এক আশ্চর্য ঘটনা! তখন তিনি সভা ডাকলেন, অর্থাৎ জাতীয় সংসদে সবাই ডাকলেন। ডাকার পরে বলে, কী করা যায়, ওকে হত্যা করা যায় কীভাবে? তো বুদ্ধিমান তো অনেক আছে, মন্ত্রী আছে না, তারা বললো যে হুজুর পাইছি একটা, কি যে আমরা আগুনে ওকে পোড়াই দেব। হ্যাঁ, ঠিক আছে। তখন হাজার হাজার মন লোহালক্কর তো না, কাঠ জোগাড় করে পরে ঘৃত দিয়ে তেল দিয়ে জ্বালাইয়ে দে, ওরে পোড়ায় জ্বালায় শেষ করে দে। তো আগুনের এতই লেলিহাম শিখা এতই প্রচণ্ড ছিল যে আগুনের কাছে যাওয়া যাচ্ছিল না। তখন চড়ক গাছ, তার মানে এইভাবে দূরে গাছ পুঁতে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, এই ইব্রাহিম আলাইহিস সালামের যে উর নামক শহরে, সেখানে সেই চড়ক গাছ এখনও কিন্তু আছে। এভাবে চড়ক গাছ তো গুলতির মতো আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, কিন্তু এই প্রহ্লাদ মহাজন আগুনে পড়ে নাই, কিছুতে আগুন স্পর্শ করে না, আগুনের মধ্যে ভালোই ছিল, শান্তিতে ছিল। এই কথাটা সময়ের পরিবর্তনের সাথে সাথে ঘুরে ঘুরে এই বেদের থেকে তাওরাতে, জিন্দাবেস্তা আবেস্তায়, তারপরে জব্বুরে, বাইবেলে, ইনজিলে, তারপরে কোরআনে আসছে। বোঝা গেছে বিষয়টা? এই বিষয়গুলো আমি দোষ দেবো না আলেমদেরকে, কারণ তারা তো বিষয়গুলো জানে না। আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমি দীর্ঘদিন ধরে এই ধর্ম রিসার্চ করতে করতে এই তত্ত্বগুলো আমি জানতে পারছি আর কি। এই একই কাহিনী। এই জন্য দেখবেন যে সনাতন ধর্মের ভাইরা যারা আছে, তারা কিন্তু এই চড়ক পুজো করে। অর্থাৎ সেই প্রহ্লাদ মহাজনের সেই হরির যে স্মৃতি, সেটাকে উন্মোচিত করার জন্য এবং স্মরণীয় বরণীয় করে রাখার জন্য তারা কিন্তু প্রতি বছর চড়ক পূজা করে। বোঝা গেছে বিষয়টা? এটা আর কি। এবং ওই যে পিঠে দেখবেন যে বর্ষি গেঁথে গেঁথে এভাবে ঘোরায়, হ্যাঁ, আগুনের কুণ্ডলী বানায়, ইত্যাদি ইত্যাদি। আর আমরা মুসলমানরা অবশ্য ওইভাবে মানে করি না। আমরা নর্মালি শুধুমাত্র সেই ইব্রাহিম নবীর গুণগান গেয়ে যাই। ইব্রাহিম নবী আমাদের নবী, ইব্রাহিমকে আমরা বলি ইব্রাহিম নবী, আর ইহুদিরা বলে আব্রাহাম, খ্রিস্টানরা বলে আব্রাহাম, আর হিন্দুরা বলে কি প্রহ্লাদ মহাজন। বোঝা গেছে বিষয়টা? এটা আপনি বুঝবেন না, আমার কথা হয়তো গালাগালি করবেন, তাতে সমস্যা নাই। এটা চারটিখানি কথা না, এটা দীর্ঘদিন 30-35 বছর ধরে রিসার্চ করে করে আমি এগুলো জেনছি যে এই বিষয়গুলো এক। এবং কোরআনে আল্লাহ বলছে যে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই, সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই, একই কাহিনী, একই বিষয়টা আর কি। যাক, এ হলো বিষয়। এখন এই আগুনে যখন পোড়ালো প্রহ্লাদ মহাজনকে, সে পড়ে না। তখন পিতা স্যালেন্ডার করলো। তখন বলো যে তোর হরি, তুই যে হরি হরি করিস, তোর হরি কোথায় থাকে? বলো যে তিনি তো সর্বস্ব বিরাজমান, অর্থাৎ তিনি নিরাকার, অদৃশ্য, আবার তিনি সাকারও হন। তিনি সাকারেও আছেন, নিরাকারও আছেন। এটা পরে আলোচনা করব। তো বলো যে আমার এই যে সিংহাসন, এই যে স্ফটিক, এখানেও কি আছে? হ্যাঁ পিতা, এখানেও আছে। তিনি সর্বোচ্চ, তিনি সর্বত্র। তো তখন কিন্তু ওরা রাগ কমে না, কি এখানেও আছে? হ্যাঁ আছে। তো রাগে ক্ষোভে মারছে লাথি সিংহাসনে। আর যাবে কোথায়? সেই সিংহাসনের মধ্যে থেকে নরসিংহ, তার মানে শরীরের নিচের অংশ হচ্ছে পুরুষের ন্যায়, আর সামনের অংশ হচ্ছে সিংহের ন্যায়, নরসিংহ আর কি। সেই নরসিংহ অবতারের যে কাহিনী আছে, অর্থাৎ ঈশ্বরের 10 অবতার, সেই কাহিনী গ্রন্থে, এই গ্রন্থটা জানা যায় আর কি। তো তারপরে সেই নরসিংহ বের হয়ে এসে তারপরে হিরণ্যকশিপুকে বধ করে।
হিরণ্যকশিপু বধ করে, তার কলিজা চিড়ে তার কলিজাটা ছিঁড়ে ফেলে দেয়। তখন হিরণ্যকশিপুর পতন ঘটে, তারপরে সত্য ও শান্তির যাত্রা শুরু হয়, অর্থাৎ এই প্রহ্লাদ মহাজনের রাজত্ব শুরু হয়। সত্য মানে এটা ওই যে আমি সঠিক করে বলতে পারবো না, একটা কথা আছে, আমরা যে যখন হাই স্কুলে যখন আমরা অ্যাসেম্বলি করতো তখন এটা পড়তো, যদা হি ধর্মস্ব গ্লানি ভবত ভারত অভ্যর্থনম শ্রীরাম ধর্মস্ব যুগ, যেরকম একটা আছে, ওদের শ্লোক আছে। তো সেখানে বলা হয়েছে যে যখন পৃথিবীতে যখন অশান্তি সৃষ্টি হয়, যখন অসুরেরা বেড়ে যায়, তখন সৃষ্টিকর্তার পক্ষ থেকে অবতাররা বা দেবতারা বা ফেরেশতারা বা নবী রাসূল এসে সেই অশান্তিকে দমন করেন। তো ঠিক আছে, তো ওই আর কি। তো এই প্রহ্লাদ মহাজন পৃথিবীতে শান্তির যাত্রা শুরু করলেন। এটা যেমন আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে এক ঈশ্বরের যে যাত্রা শুরু করলেন, ওই কাহিনীটা আর কি, বোঝা গেছে। মানুষ জানে না, না জানার কারণে এই বিভেদ সৃষ্টি হয়। তো আসুন আমরা এই ভেদাভেদ ভুলে যাই, ভুলে একটা সুন্দর পৃথিবী সৃষ্টি করি। হ্যাঁ, যুগ পাল্টাচ্ছে, সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের একটু পরিবর্তিত হওয়া উচিত। কিন্তু কিছু মানুষ আছে নেশাগ্রস্ত, তারা জান্নাত আর হুরের লোভে তার এতই বেহুশ যে ভালো মন্দ কিছুই বোঝে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সত্যকে বোঝার তৌফিক দান করুক। একটাই ধর্ম, গোটা পৃথিবীতে 800 কোটি মানুষ একটাই ধর্ম, তা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক এবং অভিন্ন, ঠিক আছে। প্রত্যেকের রক্ত লাল, সবাই অক্সিজেন গ্রহণ করে, এই। কিন্তু এই জিনিসটা মানুষ দেখে, কিন্তু দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বোঝে না। তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। শুধু জন্তুই না, জন্তুর চেয়ে নিকৃষ্ট কোরআনের কথা, কিন্তু আমরা দেখি, দেখার পর আমরা না জানার ভান করি, এবং এই ধর্ম নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি রক্তারক্ত হয়ে গেছে, বোঝা গেছে। কিন্তু নির্বোধেরা, মূর্খরা তারপরেও সজাগ হয় না, এটা নিয়ে ভাবে না। তো আমি অনুরোধ করব, প্লিজ লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। I have come to know that's all religion is equal. Thanks a lot for watching my video.